إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد মানুষের তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, মানুষের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে। তাকদীরের বিশ্বাস যদি না থাকে সে কখনো আল্লাহর দেয়া নিয়ামতের উপর সন্তুষ্টি থাকতে পারবে না। প্রথম বিষয় হলো মানুষকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটুকু দিয়েছে, কি দিয়েছে সেটা দেখার বিষয় নয়, তার নীতির উপর, তার তাকদীরের উপর তার বিশ্বাস থাকতে হবে। এটা হলো সবচাইতে বড় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না নাফসান লা তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হবে না। কোনো একটা প্রাণী, কোনো একটা জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের যতটুকু ব্যবস্থা রেখেছেন, যতটুকু সে রিজিক ভক্ষণ করবেন, তার জীবনে কতটুকু রিজিক আছে এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী বলছেন, ইল্লা নাফসান লা তামুতু, কোনো জীবন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে না, হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিক সে ভক্ষণ না করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আবতা আনহা, যদিও সেটা দেরিতে হয়, কিছুদিন অপেক্ষা করতে হয়, তারপরেও তার রিজিক ভক্ষণ না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায় করে দেবেন না। বিষয়টা এমন হবে না আপনার কিছু রিজিক থেকে গেছে, আপনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন, এমন কোনো পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রাণীর জন্য এরকম ব্যবস্থা করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না মান মালান কালবাহু মিন রিজাবিল কাদরিহি, এই যে তার রিজিকের ব্যবস্থা, তার জীবনের প্রতিটা ক্ষেত্র বিশেষের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এজন্য সে যতটুকু রিজিক পাবে এর উপরেই সন্তুষ্ট থাকবে যে এটা আমার তাকদীরের লেখা, এতটুকু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, এর চাইতে বেশি আমি পাবো এই আশা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না মান মালান কালবাহু মিনার রিজা, যে ব্যক্তি তাকদীরের উপর সন্তুষ্ট থাকে, তার মানে তার ভাগ্যে যা আছে, যতটুকু আছে এতটুকুই যথেষ্ট। এই তাকদীরের উপর যদি সে সন্তুষ্ট থাকে যে না, আমার ভাগ্যে যতটুকু ছিল ততটুকু আমি পেয়েছি, এর উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তুষ্ট থাকা ব্যক্তির উপর যে
মালা আল্লাহু সাদরাহুল গিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ভরে দিবেন, তার অন্তরকে ধনী বানায় দিবেন। ওয়া আমনা ওয়া কানাআতুন, এবং তাকে অল্পতেই সন্তুষ্ট দান করবে। এমন হৃদয় তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন যেই হৃদয় অল্পতেই সন্তুষ্ট হয়। মানে যা আছে, যা পেয়েছি এই নিয়ে আমি সন্তুষ্ট, এতটুকু যদি মানুষ করতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পাবে, বা এই ব্যক্তির আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব। নসেদ বড় কঠিন হয়ে যাবে, খুব কষ্টকর হয়ে যাবে। আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যিকুল সাদরে লিতারকি রিযা বিল কাদাই, তিনি বলেছেন তাকদীরের প্রতি সন্তুষ্ট যদি কেউ না থাকে তার অন্তর সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট মনের মানুষ হয়ে যায়। তার মানে তার অন্তর সবসময় শুধু বিভিন্ন দিকে ছুটাছুটি করবে, যা পেয়েছে কিছুই পাইনি, জীবনে কি পাইলাম, অমুকে তো অমুক পেয়েছে, অমুক সমুক, আমি তো কিছুই পেলাম না, আল্লাহ তো আমাকে এতটুকু দেন নাই, সব মিলিয়ে তার অন্তর সংকুচিত হয়ে যাবে। সে আল্লাহর সন্তুষ্টি আদায় করবে, অন্তর দিয়ে এটা করতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব হবে না। তবে বিষয় হলো আমরা যতই টানা চেষ্টা করি বা সবকিছুই চেষ্টা করি না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টার সাথে তার সেই নির্ধারিত ভাগ্য যদি মিলে না যায় তাহলে সফল হবে না। যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। অনেক মানুষ আছে খুব চেষ্টা করে একটা জিনিস পাওয়ার জন্য, কোনোভাবেই সম্ভব হয় না। অনেক মানুষ আছে অল্প চেষ্টা করে দেখা যায় পেয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে তার ইচ্ছা যদি মিলে যায়, তার চিন্তা চেতনা যদি মিলে যায়, তাহলে তার জন্য সেটা পাওয়া সম্ভব। নচেত সারা দিন রাত তার পিছনে পিছনে ছুটে তারপর চেষ্টা করে কোনোভাবেই সম্ভব হবে না। অতএব সংক্ষিপ্ত ভাবেই কয়েকটা বিষয় এর উপরেই বলবো যে অল্পতে সন্তুষ্টি থাকার একটা মাধ্যম, সেটা হলো তাকদীরের উপর বিশ্বাস রাখা। ভাগ্যের উপর যদি বিশ্বাস না থাকে ঈমানই থাকবে না, সে মুসলিমই থাকবে না। ভাগ্যে ছিল এটাই তাই হয়েছে। তবে আপনার ভাগ্য যেভাবেই হোক, যেখানেই থাকুক, কিন্তু সেই পর্যায়, সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে পৌঁছাইবেই, যাইতেই হবে আপনাকে। যে কোনো মূল্যে সেখানে যাবেন, বা যে কোনো মূল্যে রিজিক আপনার কাছে আসবেই, যতই চেষ্টা করেন লাভ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় অপশন যদি আমরা দেখি তাহলে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর যদি ভরসা না থাকে তাহলে এই মানুষ কোনোদিনও আল্লাহর শুকরিয়া আদায় করতে সক্ষম হবে না, তার অন্তর অল্পতে তুষ্ট হবে না। সে যদি আল্লাহর উপর একনিষ্ঠভাবে দৃঢ়চিত্তে ভরসা না করে তাহলে সে কোনোদিন সফল হতে পারবে না। আমরা সাধারণত দেখি একটা সন্তানকে হাত থেকে ছেড়ে দিয়ে যদি উপরের দিকে ঠেলে দেয়, এই সন্তান কখনোই কান্না করে না, সন্তান আরো বেশি খুশি হয়। কারণ জানে তার একটা আত্মচেতনাবোধ, ভরসা আছে আমাকে অন্তত ফেলে দিবে না, তার চিন্তা চেতনা আমাকে আবার ধরে নিবে, আমাকে জমিনে ফেলে দিবে না, আমাকে কষ্ট দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দাগুলোকে সাময়িক যদি রিজিকের কোনো সংকটের মধ্যে ফেলে দেন, কিন্তু এই বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তোমার উপর তো আমার ভরসা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই সাময়িক কষ্ট থেকে উদ্ধার করে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মিন আমরি ইল্লা ওয়া লাহু আসারুন ওয়া হুয়া ওয়াতিউহু ওয়া রিজকুহু ওয়া হুয়া আকিলুহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেকটা মানুষই তার পদচিহ্নকে চিহ্নিত করবেই। প্রত্যেকটা মানুষ যেখানে তার পদচিহ্নের ব্যবস্থা করা হয়েছে, আপনি সৃষ্টির পূর্বে আপনাকে লেখা হয়েছে আপনি অমুক জায়গায় যাইবেন, অমুক জমিনে আপনি পা ফেলবেন, এটা নির্ধারিত বস্তু।
তবে মানুষের বিবেক আছে, সবচেয়ে চিন্তা করতে হবে আমার পদচিহ্নটা যেন ভালো জায়গায় পড়ে, যেহেতু এটা একটা বিবেকেরও বিষয়। তাকদির তো সব চেষ্টা করে সাধনার পরে যেটা হবে সেটা হলো বিবেকের বিষয়, সেটা হলো তাকদিরের বিষয়। কিন্তু আগে আপনাকে ভালো কিছু চিন্তা করতে হবে, ভালো কিছু হিসাব করতে হবে, এটা হলো তাকদিরের বিষয়। কিন্তু আপনি যদি ভালো কিছু চিন্তা না করেন তাহলে নিজেকেই, আপনি জানেন এইখানে বিদ্যুৎ, এই বিদ্যুতে যদি আমি হাত লাগাই, এই বিদ্যুৎ যদি স্পর্শ করি তাহলে আমার মরণ হবে, এই বিবেক অন্তত আপনার আছে, এটা আপনি জানেন। জানার পরেও তারপরেও যদি সেখানে ধরেন, এই ভাগ্য আপনার ভালো ভাগ্য নয়, এই অন্তর আপনার এই আল্লাহর সন্তুষ্ট চিত্ত অন্তর নয়, এই ভাগ্য আপনার ভালো ভাগ্য নয়, এটা আপনার খারাপ ভাগ্য। কিন্তু আপনার বিবেক ছিল, বিবেক দিয়ে চিন্তা করতে পারতেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, প্রত্যেকটা মানুষের যেখানে পদচিহ্ন নির্ধারিত সেখানে সে যাবেই, সেই পদচিহ্ন সে পা ফেলবেই। ওয়া রিজকুহু ওয়া হুয়া আকিলুহু, আর তার রিজিকের যতটুকু ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যে কোনো মূল্যেই রিজিকটা সে ভক্ষণ করবে, এই রিজিক আর সেখান থেকে দূরে সরে যাবে না। ওয়া রাজুলুন ওয়া হুয়া বালিগুন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নির্ধারিত রিজিক তো সে ভক্ষণ করবে, এজন্য তাকে নির্ধারিত জায়গায় উপস্থিত হতে পারে, কোনো জায়গায় যেও রিজিক তার ভক্ষণ করতে হতে পারে। আপনি জানেন না আপনার রিজিক কোথায় আছে। অনেক মানুষ সকালে হাঁটে, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে হাঁটতে থাকে, ব্যায়াম করে, যেটাই হোক, হঠাৎ করে আপনি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেছেন, এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে, এমন একটা বাড়ির পাশ দিয়ে গেছেন, 2-3 বছরে তার সাথে দেখা নাই, হঠাৎ করে তার দেখা হওয়ার পরে আপনাকে নিয়ে তার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিল, অথচ আপনিও জানেন না সকাল পর্যন্ত আপনার রিজিক কোথায় ছিল। আল্লাহর নবীর এই সাহাবী তিনি বলছেন, তার নির্ধারিত রিজিকের যে ব্যবস্থা আসে, না খেয়ে সেখান থেকে কখনো যাবে না, ভক্ষণ করবেই। ওয়া হাতফুন ওয়া হুয়া কাতিলুহু, তার নির্ধারিত মৃত্যু যেখানে, সেই মৃত্যু তার ঘটবেই, মৃত্যুই তার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিবে। এমনকি কোনো ব্যক্তি যদি তার রিজিক থেকে পালায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ালাউ আন্না রাজুলান হারবাম মিনার রিজকিহি লাআত্তাবাহু হাত্তা ইউদরিকুহু, এমন কেউ যদি আছে তার রিজিক থেকে পালায়া দূরে চলে যায়, কিন্তু সে পালালে কি হবে, রিজিক তার পিছনে পিছনে ছুটবে, রিজিক তার পিছনে যাবেই। আপনি হয় রিজিকের কাছে যাবেন, না হয় আপনার রিজিক আপনার কাছেই কোনো না কোনোভাবে আসবে। আপনি চিন্তাও করেন নাই, হঠাৎ করে এমন এক পরিস্থিতি, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আসলো। হতে পারে ধরেন আপনি বাংলাদেশে বসবাস করেন, আপনার রিজিক কোনো কারণে সিঙ্গাপুর আছে, ধরেন আপনি সেখানে যেতে পারতেছেন না, কিন্তু আপনার ওই নির্ধারিত রিজিক কিন্তু ঠিকই আপনার কাছে আসবে। আপনি সৌদি আরব যেতে পারেন নাই, তার নির্ধারিত রিজিক আপনার হতে পারে সে এলাকার খেজুর হোক, জমজমের পানি হোক, যেটাই হোক, কোনো কারণে আপনার রিজিক সেখানে নির্ধারিত আছে, কিন্তু আপনি যেতে পারেন নাই, আপনি যান নাই, তাতে কি হয়েছে, রিজিক যদি আপনার নামে বরাদ্দ থাকে, রিজিক আপনার কাছে আসবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ালাউ আন্না রাজুলান হারাবুম মিন রিজকি, কেউ যদি তার রিজিক থেকে পালায়া যায়, মানে রিজিক সে খাবে না, রিজিক সে ভক্ষণ করবে না, সেখান থেকে চলে যায়, লা আত্তাবাহু হাত্তা ইউদরিকু, এমনকি রিজিক তাকে তালাশ করতে থাকবে, এমনকি সেটা পেয়েও যাবে, কারণ তার নির্ধারিত রিজিক এটা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্ধারিত বস্তুকেই সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে বাকিটুকু কেউ সেখান থেকে মানে
পিছনে যেতে পারবে না। শেষ পর্যন্ত তিনি বলছেন কামা আন্নাল মাউতা মুদরিকু মান হুয়াল হারাবু মিনহু, যেমন মৃত্যু থেকে মানুষ পালায়া বাঁচতে পারে না, রিজিকের হাত থেকে কেউ পালায়া বাঁচতে পারবেন না। রিজিক পাবেই পাবে, বক্ষণ করতেই হবে, করতেই হবে। সেটা যদি আপনি ইচ্ছা করেও খেতে না চান, সেটা নিয়ে হোক আপনার নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে হলেও খাওয়াবে, হয় স্যালাইন দিয়ে, যে কোনো উপায় আপনার রিজিকে যদি ব্যবস্থা খাবারটা থাকে, যে কোনো মূল্যে আপনাকে খেতেই হবে, যে কোনো উপায়ে ভক্ষণ করতে হবে। এটা আল্লাহর নির্ধারিত বস্তু, আল্লাহর নির্ধারিত বিষয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ যতটুকু আমাদের দিয়েছে এর উপরে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়ায়া দিবেন, পর্যায়গুলো আরো বাড়ায়া দিবেন, যে কোনো উপায়ে সেটা আমরা ভক্ষণ করতে পারবো। জৈনিক এক ব্যক্তি হাতিম আল আসাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, আলা মা বানাইতু আমরকা, আপনার জীবন কিভাবে পরিচালিত করেন? তাকে জিজ্ঞেস করা হলো, ওমর আসেমকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করেন? আমাদের একটু দিক নির্দেশনা দেন, আমাদের একটু জানায়া দেন যে আপনার জীবন কেমনে চালান। এই হিসাবটা আমাদের একটু দেন, হতে পারে আমরাও আমাদের জীবনটা এই পথে পরিচালিত করতে পারি। একটা বার আমাদের এই দিক নির্দেশনা দেন। তখন তিনি প্রথম উত্তর দিলেন, আলা তাওয়াক্কালতু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সর্বপ্রথম যে বিষয় আমার জীবন পরিচালিত করতে যে আমি প্রথম যে বিষয়টা খেয়াল করি, আমি সর্বদাই আল্লাহর উপর ভরসা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করি, এটা হলো আমার প্রথম নাম্বার অপশন। সুম্মা কালা বানাত আমরি আলা আরবাউ খিসালিন, তারপর তিনি বলতেন চারটি বিষয়ে আমার জীবন চারণের ভিত্তি নির্মাণ করি। চারটা বিষয়কে আমি অগ্রাধিকার দেই জীবন পরিচালনা করার ক্ষেত্রে, চারটা বৈশিষ্ট্যকে আমি প্রাধান্য দেই। প্রথম তো আল্লাহর উপর ভরসা করি, তারপরে আরো চারটা বিষয়কে আমি প্রাধান্য দেই। এই চারটা বিষয় প্রাধান্য দিলে আমার জীবন এমনিতেই আল্লাহর সন্তুষ্ট চিত্তে ভরে যায়। তার প্রথম নাম্বার একটা বিষয়, প্রথম যে বিষয়টাকে বলা হলো যে আপনি চারটা বিষয়কে প্রাধান্য দেন, চারটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার জীবন পরিচালনা করেন। আমাদেরকে একটু বলেন। প্রথম নাম্বার তিনি বলছেন, আলিমতু আন রিজকি লা আকুলু গায়রিহি। প্রথম নম্বর বিষয় হলো আমি রিজিক নিয়ে কখনো ভাবি না, রিজিক নিয়ে কখনো চিন্তা করি না। আমার জন্য যেটা নির্ধারিত রিজিক, লা ইয়াকুলুহু গায়রি, আমি ছাড়া কেউ কোনোদিন সেটা খাবে না। প্রথম রিজিক নিয়ে আমি ভাবি না, রিজিক নিয়ে আমি চিন্তা করি না। আমার জন্য যেহেতু রিজিক নির্ধারিত আছে, এটা সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও খেতে পারবে না, কারণ সেটা আমিই খাবো, রিজিকটা আমার জন্য বরাদ্দ। এই জন্য আমি রিজিক নিয়ে ভাবি না যে এত টেনশন, এত টেনশন করে এত কিছু করে কি লাভ আমার জীবনে। আমার তো নির্ধারিত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, আমার রিজিক তো পৃথিবীর কেউ আর খেতে পারবে না, এটা আমার জন্যই বরাদ্দ। এই জন্যই প্রথমত রিজিক নিয়ে ভাবি না। দ্বিতীয় নম্বরে বলছেন ফাতআমতাউ বিহি নাফসি, কারণ সেটা আমি খাবো, অন্য কেউ খাবে না। ওয়ালিমতু আনা আমালি লা ইয়ামালুহু আহাদুন গায়রি ফাআনা মাশগুলুন বি। দ্বিতীয় নাম্বার বলছেন আমার জীবনের যে আমলগুলো আছে, আমি জানি যে আমি জানি যে আলিমতু, আমি জানি আন্না আমলি, আমার যে আমল আছে, লা আমালুহু আহাদুন গায়রি, আমার আমল আমি ছাড়া আর কেউ আমার জন্য করে দিবে না। এই জন্য আমার আমল নিয়ে আমি ব্যস্ত থাকি, ভালো ভালো আমল নিয়ে আমি সব সময় চিন্তা করি যে আমি যে আমলটা করলাম, আল্লাহ আমার আমলটা কি আদৌ কবুল করবে কিনা। প্রত্যেকটা ভালো কাজ আমি প্রতিনিয়ত করার চেষ্টা করি, কারণ আমার আমল অন্য কেউ কখনো করে দিবে না। আপনি সালাত আদায় করতেছেন, আপনি সিয়াম পালন করতেছেন, আপনি হজ করতেছেন, আপনার ওই সালাতের নেকি আমাকে দিবেন না,
আপনি বলবেন না আমি অমুকের জন্য সালাত আদায় করলাম, আল্লাহ আমার এই নেকিটা তার আমলনামায় দিয়ে দাও, বললেও হবে না, তো বলবেনও না, এটা সমীচীন নয়, এটা হবেও না। এই জন্য তিনি বলছেন আমি সব সময় আমল করি, ভালো ভালো আমলের চিন্তা করি, কারণ আমার আমলকে কেউ সংযুক্ত করে দিবে না। আমি যেটা আমল করি সেটা আমার জন্যই হবে, আমার আমল কেউ কখনো করে দিবে না, আমার আমল অন্যজন করে দিবে না। যেখানে 10 জন লোক আছে, 10 জন আমল করে আমার আমল নামায় দিবে না যে ঠিক আছে তোমার আমল নামায় আজকের এই নেকিটুকু তোমার আমল নামায় জমা করলাম। এই জন্য তিনি বলছেন আমি সবসময় ভালো আমল নিয়ে ব্যস্ত থাকি, কারণ আমার আমল আমি ছাড়া কেউ করে দিবে না। 3 নাম্বার বলছেন وعملت أن الموت يأتيني بغتة فأنا أبارده। 3 নম্বর বলছেন আমি পরকালের পথেই সব সময় সঞ্চয় করতে থাকি, কারণ আমার মৃত্যু কখন যেন হঠাৎ চলে আসবে আমি তো জানি না, আমার মৃত্যু কখন আমার নিকট সাড়া দিবে এটা তো কেউ বলতে পারবে না। এই জন্য প্রতিনিয়ত আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। তিনি বলছেন 4টা বৈশিষ্ট্যের উপর আমার জীবন পরিচালনা করি। 1 নাম্বার আমি রিজিক নিয়ে কখনো ভাবি না, চিন্তা করি না, কারণ আমার রিজিক আমি ছাড়া কেউ ভক্ষণ করবে না। 2য়ত আমার আমল নিয়ে, ভালো ভালো আমল নিয়ে আমি ব্যস্ত থাকি, কারণ আমার আমল আমি ছাড়া কেউ আমার জন্য করে দিবে না। 3 নাম্বার বলছেন আমি মৃত্যুর জন্য, মৃত্যু আমি জানি মৃত্যু আমার নিকট হঠাৎ চলে আসবে, এই জন্য আমি দ্রুততার সাথে পরকালীন পথেই সঞ্চয় করি, কখন যেন আমার মরণ চলে আসে, আমি কখন যেন মরে যাই, কতক্ষণ বেঁচে থাকবো এটা জানি না। এই জন্য যত সম্ভব দ্রুত ভালো ভালো আমলগুলো করার চেষ্টা করি। 4 নাম্বার বলছেন وعلمت أن لا أخلو من عين الله عز وجل حيث كنت أنا مستحي به أبدا। 4 নাম্বার বলছেন আমি জানি আমি যেখানেই থাকি না কেন আমি আল্লাহর দৃষ্টি সীমার বাইরে কখনো যেতে পারবো না। 4 নাম্বার বলছেন আনা আখলু মিন আইনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর চক্ষু দৃষ্টি সীমার বাহিরে আমি কখনো যেতে পারবো না। ওয়া রাজুলুন হাইসু কুনতু ফানা মুস্তাহি মিনহু আবাদান, এই জন্য সব সময় অন্যায়ের ব্যাপারে আমি আল্লাহকে বেশি লজ্জাশীল মনে করি, কারণ মানুষকে দেখলে আমার লজ্জা হতেও পারে নাও হতে পারে, মানুষকে দেখলে লজ্জা হয়, এই জন্য পাপটা যে গোপনে করব, কিন্তু আল্লাহকে না দেখায় তো সেটা সম্ভব নয়। আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি তো আল্লাহর দৃষ্টিসীমার বাইরে যেতে পারবো না। এই জন্য আমি পাপ করার বিষয়ে আল্লাহর দৃষ্টিসীমায় যেহেতু যেতে পারবো না, এই জন্য আমি আল্লাহকে বেশি লজ্জা করি, আল্লাহকে বেশি লজ্জাশীল মনে করি। মানুষকে লজ্জা করে অনেকেই মানুষকে লজ্জা করে অনেক পাপ কাজ ছেড়ে দেয়, বা অনেক অন্যায় করতেছে, হঠাৎ করে দেখা যায় যারা অমুকে দেখলো এটা লজ্জা হয় কেমন হয়, হঠাৎ করে অনেক সময় অনেক মানুষকে দেখা যায় বিড়ি সিগারেট তামাক অনেক কিছু মানে তারা এই নেশাদার দ্রব্যের সাথে সম্পর্কিত, হঠাৎ কোনো ভদ্রলোক দেখলে অথবা হুজুর দেখলে অথবা এমন কোনো সম্মানিত ব্যক্তিদের দেখলে সেখান থেকে হয় ফালাইয়া দেয়, না হয় একটু আড়াল করার চেষ্টা করে, তার মানে তাকে দেখলে সে লজ্জা পায়, তাকে দেখলে সে লজ্জা অনুভূত হয় যে এই মানুষ যদি আমাকে দেখে তাহলে কেমনটা হয়, লজ্জা পায়, অথচ সে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারতেছে না, আল্লাহর প্রত্যক্ষ দৃষ্টিতে সে এই অন্যায়গুলো করতেছে, সে এটার পরোয়া করে না। এই জন্য ওমরুল আস রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমার জীবন এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে আমার জীবন পরিচালনা করি। প্রথম আল্লাহর উপর তো ভরসা আছেই, তাছাড়া আরও 4টা বিষয়। 1, রিজিকের আমি কখনো পরোয়া করি না, কারণ আমার জন্য যেটা নির্ধারিত রিজিক, এই রিজিক আমি ভক্ষণ করবই, আমি সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না। 2 নম্বর যে আমার জন্য
আমি যেটা আমল করব আমার আমল কেউ করে দিবে না, আমার আমল আমাকেই করতে হবে, আমার আমল মানুষ করে দিবে না। এই জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো আমল করার জন্য। তৃতীয় নম্বর বলছেন, আমি তো মৃত্যু হঠাৎ আমার নিকট চলে আসবে, কখন আসবে এটা তো আমি জানি না, এই জন্য আমি সবসময় পরকালের পথে সঞ্চয় করার চেষ্টা করি। চতুর্থ নাম্বার বলছেন যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহকে লজ্জা করি, কারণ আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবো না। এই চারটা অপশন যদি মানুষের মাঝে থাকে, অবশ্যই একটা মানুষ আল্লাহর উপর, আল্লাহর দেয়া বিধানের উপর সন্তুষ্ট চিত্তে তার জীবন পরিচালনা করবে। এটাই বৃষ্টিগত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয়কে এক এক করে যতগুলো বিষয়কে এখানে উপস্থাপন করছেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আত-তাওয়াক্কুল ওয়া হুয়া কাতুন ইস্তারাফিল বাসি মিনাল খালকে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তাওয়াক্কুল, এই আল্লাহর উপর যে ভরসা করা, এটা মানুষের হতাশাগ্রস্ত থেকে বাঁচায়। আল্লাহর উপর ভরসা করলে তার মনে আর হাই হতাশ থাকে না। যার উপরে আল্লাহর ভরসা কম, তাকদীরের উপর বিশ্বাস কম, তার অন্তরে সর্বদাই শুধু হাই হতাশ থাকে। সবসময় তার অন্তর পেরেশানির মধ্যে থাকে। কারণ কোথায় গেলে কি করতে পারবো, কোথায় গেলে আমার ইনকাম একটু বেড়ে যাবে, কোথায় গেলে কি করব। হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি বৈধ পন্থায় যত ইনকাম আছে করতে পারেন, তবে সেটা আল্লাহর দৃষ্টিসীমার বাইরে নয়, মানে আল্লাহর ইবাদতকে ফাঁকি দিয়ে নয়, আল্লাহকে বাদ দিয়ে নয়, আল্লাহকে সহায় করে আপনি যতটা সম্ভব করতে পারেন তাতে কোনো সমস্যা নাই। কিন্তু অল্পতে তুষ্ট, যা পেয়েছেন এর উপরেই সন্তুষ্ট থাকেন। বেশি দাবরাদাবরি করতে গেলে, বেশি খামসাখামসি করতে গেলে শেষে দেখা যায় কিছুই জোটে না। এরকম অনেক নজির, অনেক ইতিহাস দেখা যায়। তো এমন যেন না হয়, যা আছে তা তো আছেই, এই নিয়ে সন্তুষ্ট থাকেন, বাকিটুকু চেষ্টা করেন। কিন্তু একেবারে এমনভাবে এর পিছনে ঘুরিয়েন না, যেটা এর পিছনে ঘুরতে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হয়, এমন যেন বিষয় না হয়। তারপরে তৃতীয় নম্বর পর্যায়, হয়তোবা আজকে সব পর্যায়গুলো শেষ দিতে পারবো না, হয়তোবা বাকি অংশ আগামী জুমায় যদি সম্ভব হয় বলবো। তৃতীয় নম্বর পর্যায়, অল্পতে তুষ্ট থাকার, অল্প সম্পদে, অল্প ইনকামে যা আছে যতটুকু পেয়েছি এই নিয়ে সন্তুষ্ট থাকার তৃতীয় নম্বর মাধ্যম হলো নিম্ন পর্যায়ে মানুষের দিকে তাকানো। নিম্ন পর্যায়ের মানুষের দিকে যদি তাকান তাহলে অন্তর সন্তুষ্ট হবে। আপনি কোনো রকম একটা টিন সেট রুমে অথবা হাফ বিল্ডিং রুমে বসবাস করেন, আপনি যদি ফ্যাক্টরি 10 তলা 12 তলা দেখেন, আপনি উপরের দিকে তাকায় চোখ উল্টাইয়া দিবেন, আপনার তো চোখ আর নিচু হবে না। আপনার মন তো চাইবে আমরা কোথায় থাকি, এরা কি করছে, আল্লাহ আমরা জীবনে কতটা কি করতে পারবো, এতটুকু কেমনে করব। কোন রকম এতটুকু না করতে পারলেও একতলা দোতলার চিন্তা করবেন। খামসাখামসি করতে যে এমন অবস্থা হবে, শেষে কোনো হয়তোবা তালাই জুটবে না, তালা হবে মাটির নিচে, তখন কি করবেন? পরিস্থিতিটা এমন হতে পারে, তখন কি করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সহায় করে তার দেখানো পথ ও মতের উপরে সন্তুষ্ট রেখে তারপর আপনি ইনকাম করেন, সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনতা মুদ্দান্না আইনাকা ইলা মা মান্না বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কত শ্রেণীর মানুষদেরকে দেখেছি, যেই মানুষগুলো যেদিকে চোখ তুলে তাকায় না, আর তাদের ব্যাপারে তুমি চিন্তাও করো না। আল্লাহর নবীকে বলছেন, এমন কতগুলো মানুষ আছে তার দিকে চোখ তুলে যদি তাকাও তাহলে তুমি চোখ ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই উম্মতের প্রতি নির্দেশ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের প্রসঙ্গক্রমে এই কথা বলেছেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি মিনাল মালি ওয়া খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, তোমাদের কেউ যখন মানুষের ধন সম্পদ সৌন্দর্য মণ্ডিতের দিকে তাকায়, স্বাস্থ্য সমর্থর দিকে তাকায়, মানুষে কত চিন্তা করে, আপনার একটা সুঠাম দেহ আছে, একটা শরীর আছে, আপনি চিন্তা করবেন আরে এই বেচারা শরীর
শরীরটা কত সুঠাম, এর মতো কেন হতে পারি না? আপনি যতটুকু আছেন অন্তত রোগ মুক্ত আছেন, এটা চিন্তা করেন। আপনার মতো কত মানুষ হসপিটালের বেডে পড়ে আছে, এই চিন্তা করেন আল্লাহ তো আমাকে অন্তত হসপিটালে রাখে নাই, তার চাইতে তো আমি অন্তত সুস্থ আছি। এই জন্য আল্লাহ নবী বলছেন এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো মানুষের ধন সম্পদ স্বাস্থ্য সামর্থ্যে তার উপর প্রাধান্য দেওয়া হয়েছে, তবে সে যেন নিজের চাইতে মিম্মালিন ওয়া খালকিন ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, সে যেন তার চাইতে তার নিচের দিকের মানুষের দিকে তাকায়, নিচের দিকে মানুষের দিকে তাকায়। আপনি সুস্থ সবল একজন মানুষ, আরেকজনের হাত নাই, আরেকজনের পা নাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়ে আছে, তাদের দিকে দেখেন, তাহলে শুকরিয়া হবে। আর আপনি যদি একজন সুস্বাস্থ্যবান মানুষ গাড়ি নিয়ে চলতেছে তার দিকে যদি তাকান, তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনার চিন্তা থাকবো এরকম একটা গাড়ি জীবনে কিনতে পারবো কিনা, এরকম একটা পর্যায়ে আমি কখন যেতে পারবো। নিচের দিকে যদি তাকান, কোনো রকম রাস্তায় জীবন কাটাইতেছে, পলিথিন দিয়ে ত্রিফল দিয়ে একটা তাবু বানিয়া সেখানে বসবাস করতেছে, তার দিকে যদি তাকান, আপনি হাফ বিল্ডিং টিন শেডে বসবাস করে শান্তি পাবেন, বলবেন আল্লাহ এই তো রাস্তায় ঘুমাই, অন্তত রাস্তায় তো আমি ঘুমাই না, আমার তো একটা বাসস্থান আছে, আমি তো সুন্দর একটা পরিবেশে আছি, অন্তত আল্লাহ তোমার শুকরিয়া যে আমাকে তুমি ওই পর্যায়ে রাখো নাই, তার চাইতে ভালো রেখেছ। তাহলে মানুষের শুকরিয়া আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে মানুষের চিন্তা ভাবনা, মানুষের বিষয়টা যেন এরকম না হয়, উপরের দিকে না তাকায়া যেন নিচের দিকে তাকায়। আপনি সাধারণ জীবন যাপন করেন, তার চাইতে জীবন যাপনে নিঃস্ব যারা আছে তাদের দিকে তাকান। আজকে দেখেন আপনি তো সুন্দর একটা জায়গায় বসবাস করতেছেন, সিলেট, সুনামগঞ্জ, বিভিন্ন জায়গায় দেখেন তারা বাড়িঘর তৈরি করেও বাড়িঘরে থাকতে পারে না, পানি এসে কিছু বাড়ি ভাঙচুর হয়, আবার নতুন করে সংস্কার করে। আর কিছু কিছু এলাকায় আছে আপনি যে টাকা দিয়ে বাড়ি বানান এর চাইতে বেশি টাকা দিয়ে মাটি উঠিয়ে ভরাট করতে হয় আগে, এরকম পর্যায়ে আপনি তার চেয়ে অনেক সুন্দর পরিবেশে আছেন। তো আপনি যদি শুকরিয়া আদায় করতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার মনের প্রতি আপনি সন্তুষ্ট নয়, আপনার তাকদীরে আপনি সন্তুষ্ট নয়, আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট না। এরপরেও মানুষ বিবেক কোথায়, বিবেক কিভাবে জাগ্রত হবে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনজুরু ইলা মান আসফালে মিনকুম ওয়ালা নাজারু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজরাদু আল্লা তারুদ্দু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নিজেদের অপেক্ষা নিম্ন স্তরের মানুষের দিকে তাকাও, আর নিম্ন স্তরের মানুষের যদি দিকে তাকাও তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা। উপরের দিকে মানুষের যদি তাকাও তাহলে তোমার মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হবে না, শুধু অন্তরে হাই হতাশি তৈরি হবে, অন্তরে শুধু হাই হতাশ তৈরি হবে, শুকরিয়া তেমন আদায় হবে না। শুকরিয়া যদি আদায় করতে যাও, শুকরিয়া যদি আদায় করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, বেশি বেশি নিম্ন শ্রেণী মানুষের দিকে তাকাতে হবে, অসহায় মানুষের দিকে তাকাতে হবে, অসহায় মানুষের পর্যায়ের দিকে লক্ষ্য করতে হবে, তাহলে শুকরিয়া আদায় করতে সক্ষম হবেন। অতএব আসুন আমাদের এই চিন্তাধারাকে আমরা পাল্টায় দেই, আমাদের চিন্তা ভাবনাকে আমরা পরিবর্তন করি, যা আছে এই নিয়ে সন্তুষ্ট থাকেন। তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটাকে ধনী বানায় দেবে, আপনার অভাবগুলোকে দূর করে দেবে। যা আছে এই নিয়ে সন্তুষ্ট থাকলে এত হাই হতাশ জীবনে থাকবে না। জানি না আপনার জীবনে কত হাই হতাশ, কত চিন্তা ভাবনা, কত সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো অনেক মানুষেরই নাই। হাই হতাশ জীবনে থাকবে না, শুধু একটু আল্লাহর দিকে ধাপিত হন, মনকে একটু সান্ত্বনা দেন, যা হয়েছে এতটুকুই যথেষ্ট, এই নিয়ে থাকেন। এই নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনার অন্তর আল্লাহ সন্তুষ্ট চিত্তে ভরে দিবেন, আপনার কোনো টেনশনই থাকবে না। এত টেনশন নেই আমাদের, এত কোনো টেনশন আপনার থাকবে না। আপনি ওই 200-400 টাকার জন্য দৌড়াদৌড়ি করে জীবনকে একেবারে হতাশাগ্রস্ত করে দিবেন না। আপনি চিন্তা করবেন আমি যেন আরো 500 টাকা মানুষকে দান করতে পারি, মানুষের 500 টাকা খাবো তো দূরের কথা, আপনার অন্তর এভাবে ধনী হয়ে যাবে, হতাশাগ্রস্ত থাকবে না অন্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে তাবারি তার তাফসিরে তাবারির মধ্যে একটা এই প্রসঙ্গে কথা উল্লেখ করেছেন, হাযাল হাদিসুল জামিউল লিল খায়রে। এই হাদিসের সারসংক্ষেপ তিনি তাফসিরে তাবারির মাঝে উল্লেখ করেছেন। তিনি বলেছেন লিআন্নাল আবদে ইযা আরা মান ফাওকাহু মিনাল খায়রে
তালাত নাফসাহু বিল হক, যে তিনি বলেছেন কেন কোনো বান্দা তার প্রাচুর্য সমৃদ্ধিতে তার চেয়ে উচ্চ মর্যাদার কোনো ব্যক্তির দিকে তাকায়, তার অন্তর সেটাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে পড়বে। এটাই বাস্তবতা। এত ইমানদার আমরা নয়, এত ইমান আমাদের নেই যে ভালো একটা জিনিস দেখলে অর্থ সম্পদের লোভ আমাদের থাকবে না, এটা খুবই কম থাকবে, এটাই বাস্তবতা। তবে সেটা বৈধ পন্থাই হতে হবে। এই জন্য তাফসিরে তাবারিতে বলেছেন, মানুষ প্রাচুর্যতার দিকে তাকাবে, ধন সম্পদের দিকে তাকাবে, অন্যের ভালোর দিকে তাকাবে, আর তার অন্তরে লোভ হবে না, বিষয়টা এমন না। মানে তার মন সেটা চাইবে, কোনো না কোনোভাবে আমি দেখি চেষ্টা করে, কোনো না কোনোভাবে আমি পাই কিনা, কোনোভাবে দেখি সন্ধান করে পাওয়া সম্ভব হয় কিনা, এটা সে চেষ্টা করবে। তারপরে বলছেন ওয়াস্তাকসিরু হালাতুন আল্লাতী হুয়া আলাইহা ওয়াস্তাহাদু ফিল জিয়াদি। তিনি বলছেন যে ফলে সে নিজের অবস্থায় খুব নগণ্য মনে করে, প্রাচুর্যতার বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকে, আর সে তার নিজের চেয়ে নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকায়, তাহলে তার নিয়ামতগুলো স্পষ্ট হয়ে যাবে। কি সে পেয়েছে, নিয়ামতগুলো স্পষ্ট হবে। আপনি একজন মানুষকে যদি দেখেন তার হাত নেই, এই হাত না থাকার যন্ত্রণা, আপনি এখন হাত আছেন এই জন্য বোঝেন না, তার যন্ত্রণা আপনি শত কোটি টাকা দিয়েও, এখান থেকে যার হাত কেটে ফেলে দিছে শত কোটি টাকা দিয়েও, এই বেচারা শত কোটি টাকা দিয়েও এই বেচারা হাত ওইভাবে লাগাতে পারবে না, প্লাস্টিক বিভিন্ন কিছু করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গঠনে তাকে মানে দিত হাত থাকলে, এই পদ্ধতি তার আর নাই। সে বেচারা জানে, যার একটা চোখ নাই সে চিন্তা করতেছে, যার একটা সমস্যা মানে একটা পা নেই সে বুঝতে পারতেছে কত টাকা খরচ করেও তার এটা শুধরানো সম্ভব হয় না। আমরা তো অনায়াসে পেয়েছি, আমাদের শুকরিয়া আদায় হয় না। আমাদের জীবনে কত শত কোটি টাকার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আর যদি কিচ্ছু না দিত, অর্থ সম্পদ কিচ্ছু না দিত, যা দিয়েছে এটাই তো আপনার জীবনে কত কিছু, তাই তো শুকরিয়া আদায় করতে শেষ করতে পারতেন না। কিন্তু তারপরেও মানুষগুলো অবহেলায়, অসংখ্যভাবে, অনৈতিকভাবে তাদের জীবন কিভাবে এর পিছনে সময় নষ্ট করে পার করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। চতুর্থ নাম্বার বিষয় হলো যে আল্লাহর দাসত্বের প্রতি প্রতিষ্ঠা করা, নিজেকে আল্লাহর দাসত্বর দিকে ঠেলে দেওয়া, তাহলে অল্পতে তুষ্টি হবে, অল্পতে সন্তুষ্ট হবে। আসলে আমাদের রাষ্ট্রর সিস্টেম যদি ইসলামী রাষ্ট্রের কৃষ্টি কালচারে থাকতো, এখন মানুষ দেখেন মানে ধর্মীয় লেখাপড়া থেকে বিমুখ, ধর্ম থেকে বিমুখ, এজন্যই জানে এই ধর্মীয় লেখাপড়া করে তেমন সচ্ছলভাবে মানুষ চলতে পারে না, মানে তেমন ভালো কিছু করতে পারে না, কোনো রকম হয়তো বা সংসারটা চলে, যত টাকাই প্যাক, যত টাকাই মানে তার আসুক, যত টাকাই সে ইনকাম করুক, হয়তো বা কোনো রকম তার জীবনটা পরিচালিত হয়, কোনো রকম চলে। এটা যদি এই দেশের কোনো মানে সর্বোচ্চ এই দেশের যে কোনো আলেম ওলামা যদি সবচাইতে দামি গাড়ি নিয়ে চলতে পারত, সবচেয়ে বিলাসবহুল বাড়ি বসবাস করতে পারত, তাহলে দেখে আরেকজনের মনে এই চিন্তা আসতো, না রে ছেলেরে আলেম বানায়, আলেম হইলে এত টাকা ইনকাম করতে পারে, আলেম হলে এত দামের গাড়িতে চড়তে পারে, এত দামের বাড়ি বানাতে পারে। এখন জানে আলেম হইলে কোনো রকম সর্বোচ্চ একটা সাইকেল চালিয়ে চলতে পারে, কোনো রকম একটা জীবন মানে কোনো রকম ভাবে চালাতে পারে, এটা সক্ষম। এই জন্য মানুষ কয়, না কি হবি, আলেম হয়ে কি করবি, মাদ্রাসায় পড়ে কি করবি, তোর জীবনে তো ইনকামের সোর্স থাকবে না, তুই কি ইনকাম করবি, এই 10-15 হাজার টাকা দিয়ে তোর সংসার চলবে, জীবন চলবে। এই জন্য মানুষ এখান থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে। কিন্তু চেষ্টা করতে হবে, আপনারা আমরা সবাই যদি ধর্ম থেকে এভাবে পিছিয়ে যাই, শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে আসবে, কে এদের দ্বারা ধর্মকে প্রতিষ্ঠিত করবে? তো যাই হোক, আল্লাহর দাসত্বের প্রতি আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম ফাররাক লি ইবাদাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান, ফাররাক তাফাররাক, তুমি একটু অবসর সময় বের করো, লি ইবাদাতি, ইবাদত করার জন্য নিজেকে একটু অবসর করো। এই যে রাত দিন 24 ঘন্টা তুমি
দুনিয়ার পিছে ছুটতেছ, 12-14 ঘন্টা ডিউটি করো, বাকি সময়টা যদি রেস্ট না নাও তাহলে তো পরের দিন আবার ডিউটি করা সম্ভব না, চাকরি করা সম্ভব না। এই জন্য রাত 10টা পর্যন্ত, 11টা-12টা পর্যন্ত ডিউটি করে সারা রাত ঘুমিয়ে আবার সকালে চলে যাও। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, ও আদম সন্তান, তুমি ইবাদতের জন্য একটু সময় বের করো, এর মাঝে একটু সময় বের করো, কোনো রকম হলেও একটু সময় বের করো। কারণ এই যে তুমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছ, টাইম টু টাইম যদি ডিউটি না করো তোমার চাকরি থাকবে না। কিন্তু তুমি যে মুসলিম, তুমি যে ইবাদত করো না, সালাত আদায় করো না, তোমার কি মুসলমানিত্ব থাকে? তোমার কি মুসলমানিত্ব থাকে? এটা তো সবচেয়ে জীবনের বড় চাকরি। এটা যদি না টিকে জীবনের সব কিছু ব্যর্থ। তাই আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, ও আদম সন্তান, তুমি ইবাদতের জন্য একটু সময় বের করো। ওয়া আমলাহু কালবাহুল গিনা, যদি তুমি ইবাদতের জন্য সময় বের করো, অন্তত তোমার অন্তর আল্লাহ ধনী বানায় দিবে, তোমার অন্তর সন্তুষ্ট চিত্ত দিয়ে ভরে দিবে। তো আল্লাহ যদি আপনাকে সুখ শান্তি না দেয়, আল্লাহ যদি সন্তুষ্ট না দেয়, আপনি কি করবেন? আপনি টাকা পয়সা ইনকাম করে কি করবেন? আপনার মনে তো শান্তি নাই, আপনার মন তো পরিতুষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের মন শান্তি, আমাদের অন্তর শান্তি, যেখানে ইচ্ছা সেখানে যাই, যা মনে চাই তাই করতে পারি, কেউ টাকা পয়সাও পাও না, ঋণগ্রস্তও নয়। আপনি দেখেন আরো শত লাখ লাখ টাকা ইনকাম করেন, তাও ঋণগ্রস্ত থাকেন। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা ঋণগ্রস্ত না। আল্লাহ যেভাবে দিয়েছেন এতে আমরা অনেক খুশি, এতে আমাদের জীবন খুব সুন্দর চলে, এই নিয়ে এত টেনশন নেই। আল্লাহ অন্তর ধনী বানিয়ে দিয়েছে, আমরা কি করব? আল্লাহ অন্তর ধনী বানিয়ে দিয়েছে, আমি দরিদ্রতার ভাব দেখাইলে চলবে? আমাকে তো আরো বেশি ধনট্টশালী দেখাতে হবে, আর একটু মুড নিয়ে চলতে হবে। আল্লাহ ধনী বানাইছে মানে আমি সর্বশ্রেষ্ঠ ধনী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলা কালবাহুল গিনা, আল্লাহ তোমার অন্তরকে ধনী বানিয়ে দিবেন, তোমার অন্তরকে দুষ্ট বানিয়ে দিবেন। ও আমলা ইয়াদাইকা রিজকা, তোমার হাত রিজিক দিয়ে ভরে দিবেন, যেখানে যাবে শুধু বরকত, রিজিক দিয়ে ভরে যাবে। এই নাই দেশের সব টাকা পয়সা একাই কামাই করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমলা ইয়াদাইকা রিজকান, আল্লাহ তোমার রিজিক দিয়ে হাতকে ভরে দিবেন। তার মানে হাতে যা কামাইবা তাই বরকত, এতেই তোমার জীবন সাফল্য, এতেই তোমার বরকত হবে। অতএব টাকা কম কামান, বরকত যদি হয় কোনো সমস্যা হবে না। টাকা বেশি কামান, বরকত যদি না থাকে সারা মাসের ইনকাম একদিনেই শেষ হতে পারে। এমন একটা সমস্যা আল্লাহ দেখিয়ে দিবেন, সারা মাসে যা কামাই করছেন তার চাইতে হসপিটালের 2 গুণ বেশি বিল। আর এমন অবস্থাই করে দিবে আল্লাহ, সবাই একটু চেপে চেপে বসেন, যার যার কাতারে নিয়ে যতটুকু নামাজের জায়গা লাগে এতটুকু নিয়ে বসেন। কারণ বাহিরে যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা সমস্যা, তারপরেও যতটুকু সম্ভব যদি বাইরে ওই শেষ কাতার যদি ভিজে থাকে ত্রিফল বিছান, তারপরেও সম্ভব না হলে ওই রাস্তা ওই পারে যেখানে সম্ভব সেখানে বিছান, তাছাড়া আর উপায় নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আমলা ইয়াদাইকা রিজকান, রিজিক দিয়ে তোমাদের হাতকে আমি ভরে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মানুষের হাতকে রিজিক দিয়ে ভরে দেবেন। ইয়া ইবনে আদম লা তাবদা মিন্নি ফাআমলাকা কালবান ফাকরান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান, আমার থেকে দূরে সরে যেও না, আমার থেকে দূরে সরে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে আদম সন্তান, আমার থেকে দূরে সরে যেও না। আমার থেকে যদি দূরে সরে যাও, ও আমলা কালবা ফাকরান, তাহলে আমি কি করব? তোমার অন্তর থেকে অভাব জীবনেও দূর করব না, মনে শুধু অভাবই দেখা দেবে। টাকা কত কামাইবে কামাও, অভাব তো দূর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব আমরা যদি চেষ্টা করি নিজেকে সফল করার লক্ষ্যে, তাহলে কিন্তু সম্ভব না। আল্লাহ যদি চাই তাহলে সম্ভব। তো আল্লাহ কোন পথে চাইবে, এই পথে একটু চেষ্টা করেন। তাই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, এর ফাঁকে ফাঁকে একটু ইবাদতের সময় বের করো। এই যে ব্যস্ত থাকো, এই ব্যস্ততার মাঝেও একটু ইবাদতের সময় বের করে নাও। ও আমলা কালবান গিনা, তাহলে তোমাদের অন্তরকে আমি ধনী বানায় দিব। ও আমলা ইয়াদাইকা রিজকান, তোমাদের 2 হাতে আমি রিজিক বৃদ্ধি করে দিব, তোমাদের হাতে রিজিক আমি ভরে দিব।
তারপরে বলছেন ইয়া ইবনে আদম লা তাবাদ, হে আদম সন্তান তোমরা দূরে যেও না মিন্নি আমার থেকে, ফা আমলা কালবা ফাকরান, যদি এরকম করো আমার কাছ থেকে যদি দূরে সরে যাও তাহলে তোমাদের অন্তরকে আমি ফকির বানিয়ে দিব, অভাবী বানিয়ে দিব, অভাব জীবনেও দূর হবে না। ও আমলা এদাইকা শুগলান, তোমার ব্যস্ততা দিয়ে তোমার জীবন আমি ভরে দিব, জীবনেও সুযোগ পাইবে না। এমন ব্যস্ততা দিব একটার পর একটা, কর্মসংস্থান যা করবা, চাকরি করবা, ওভারটাইম করা, তারপরে আরো কিছু করবা, তাও জীবনে পরিতুষ্ট হবে না, তাও জীবনে সফল হবে না। এত ব্যস্ততা দিয়ে ভরে দিব, জীবনেও ইবাদত করবা তো দূরের কথা, সুযোগই পাইবে না, এত ব্যস্ত থাকবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা আমাদের করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি আমাদের করে দেন, তাহলে আমরা যদি এই ইবাদতমুখী না হয়ে একটু সময় বের না করি, দেখেন অন্তত ফজরের সময়টা কিন্তু একেবারে সুযোগের একটা সময়। এমন সময় আছে শীতের দিন যখন হয়, যারা চাকরিজীবী ফজরের আগে উঠে প্রস্তুত নিয়ে তারপরে চাকরিতে যায়, কারণ তো আমরা তখন ফজরের নামাজ পড়ি 5:30টায়, ফজরের নামাজ পড়ি 5:45টায়, কারণ ওই সময় আপনার 5টার সময় দেখা গেল প্রস্তুতি নিয়ে ডিউটিতে চাকরিতে যেতে হয়। কিন্তু এখন দেখা যায় যে এমন সময় ফজরের সালাত আদায় করি, যে কোনো সময় সাপেক্ষে এদিক সেদিক হয়, তো সব মিলে ফজরটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই সময় অন্তত আপনি জামাতে শরীক হতে পারেন, অন্তত আপনি সালাত আদায় করতে পারেন, বাকি টাইমটা যদি জামাত না পড়তে পারেন সময় সাপেক্ষে পড়ে নিতে পারেন, এটা সম্ভব। কিন্তু ফজরটা তো আপনার কাছ থাকে না, ফজরটা তো আপনি বাড়িতে ঘুমান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষের সালাত আদায় করবে, সালাত আদায় করে ঠিক, কিন্তু তাদের অন্তর থেকে, মন থেকে, তার নাম থেকে মুনাফিকি দূর করতে পারে না, যে ব্যক্তি ফজর আর এশার সালাত জামাতে না পড়ে। ফজর আর এশা এই দুইটা সালাত মুনাফিকদের জন্য খুব ভারী, কারণ মুনাফিকরা মুসলমানদের সাথেই মিশে থাকে, সব সময় লেগে থাকে, বিভিন্ন জায়গায় বসে থাকে, আড্ডা দেয়, আজানের সময় হলে দৌড়িয়ে এসে নামাজ পড়ে, নামাজের সময় হলে দৌড়িয়ে জোহর আসর মাগরিব পড়ে, কিন্তু এশাটা হয়তোবা বাড়িতে চলে যায়, যাই হোক এশাটাও পড়তে পারে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নামাজের কথাই বলছেন, এশা আর ফজরটা তো বাড়ি থেকে উঠে তারপরে আসতে হয়, এটা খুব কষ্টকর। এই জন্য বলছেন মুনাফিকের জন্য দুইটা নামাজ ভারী, ফজর আর এশা। তো এই নামাজটা মানুষের সুযোগ বেশি, আর এই সুযোগে মানুষ পড়তে পারে কম। তো এই চেষ্টা করবেন এতগুলো মানুষ থাকতে আশেপাশে অন্তত মাপ পাবেন না, কমসে কম প্রতিবেশীর হিসাব যদি নেন, প্রতিবেশীর হিসাব যদি দেখেন যে মসজিদের আশেপাশে বা আপনার আশেপাশেই হোক, একটা প্রতিবেশীর হিসাব দেওয়া হয়েছে, মসজিদের অন্তত আশেপাশে 40 বাড়ি মসজিদের প্রতিবেশী, আপনার বাড়ির আশেপাশে 40 বাড়ি আপনার প্রতিবেশী, একটা হিসাব দেখানো হয়েছে। তো মসজিদের আশেপাশে 40 বাড়িতে কমসে কম 100 লোক হবে, কমসে কম 100 লোক হবে। তো এই 100 লোক 40 বাড়ির লোক কি হিসাব দিবেন? বাকিগুলো বাইরেরগুলো বাদ দিলাম, তারাও তো আসবে না বিষয় তা নয়, এই 40 বাড়ি কি হিসাব দিবেন যে আপনার বুকের উপরে আজান হয়, আপনি সালাত আদায় করতে পারেন না, আপনি মসজিদে আসতে পারেন না, মাত্র 15-16 জন, 5-7 জন, 10-12 জন নিয়ে সালাত আদায় করতে হয়। তাহলে এত মানুষ, এত মুসলিম, এত কিছু দেখায়, তাহলে এই সালাতটা আমাদের কোথায় যায়? অন্তত এই হিসাবটা আল্লাহর কাছে কি দিবেন? ঠিক আছে, মানুষের বিপদ আপদ থাকে, অনেক সময় আমাদেরও হয়, কোনো কারণে সজাগ পান নাই, সমস্যা নেই, এটা তো আপনার জনম জনম বইরা হয় না, এটা কি প্রতি মাসের প্রতিদিনই হয়, বছরের প্রতিদিনই হয়? হতে পারে সপ্তাহে 1 দিন হোক, 2 দিন হোক, বাকি 5 দিন এটা অলসতা, মুনাফিকি লালন করা অন্তরে, আর কিছু নয়। আপনি শুনে কষ্ট পেতে পারেন, আমার তো কিছু করার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস যদি নেন তাহলে নিতে পারেন, এর চাইতে বেশি কিছু তো করতে পারবেন না। হাদিস যদি চান তাহলে চাইতে পারবেন, এটা কোন হাদিস আছে, কোথায় আছে আমরা দেখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের জন্য ফজর আর ইশার নামাজ ভারী, তাহলে আমি সক্ষম, এর চাইতে বেশি কিছু বললাম আমি সক্ষম না। তো যাই হোক,
সময় স্বল্পতা, এই 4টা বিষয় বললাম, অন্তত 10টা 12টা বিষয় ছিল এরকম বলার মতো, যে অল্পতে তুষ্ট থাকার যে কয়েকটা বিষয়। তার প্রথম নাম্বার যে বিষয়টা আমরা বলেছিলাম, যে প্রথম নাম্বার বিষয়টা বলেছিলাম তাকদীরের উপর বিশ্বাস। তাকদীরের উপর বিশ্বাস যদি না থাকে জীবনেও সফল হতে পারবেন না। যা হয়েছে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমার ভাগ্যে এটাই লিখেছে, এই জন্য এতটুকুই পেয়েছি, এতটুকুই হয়েছি, এর বেশি কিছু নয়। যা হারিয়ে যায় তা নিয়ে খুব আফসোস করবেন না, কারণ এটা তাকদীরের বিষয়। আপনার জীবন থেকে যা হারিয়েছে, ব্যবসায় লস খেয়েছেন, কেউ টাকা সম্পদ মেরে দিয়েছে, অথবা কেউ আপনার উপর জুলুম করেছে, অথবা আপনার অন্যায় করেছে কেউ আপনার উপর, এটা আপনি আল্লাহর উপর ভরসা করেন যে ঠিক আছে, হয়তোবা আল্লাহ আমার জন্য এভাবেই লিখেছিলেন। আল্লাহর কাছে বেশি বেশি বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাকদীরের উপর বেশি বেশি বিশ্বাস রাখেন।